ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরাল মাত্র 7টা নিয়মে আমরা শত শত প্রশ্ন সমাধান করে দেখাবো। সো এখানে এই যে 7টা রুলস ল্যাটিন যে সমস্ত শব্দগুলো রয়েছে এগুলোকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য যে ওয়েটা ব্যবহার করব, আমরা জাস্ট এখান থেকে ওকে দেখেন ইউএম পরিবর্তে আমরা বসাবো এ। দেখেন আমরা যদি কোনো শব্দের শেষে ইউএম পাই তাহলে আমরা ওই শব্দটাকে ধরে নেব এটা হচ্ছে সিঙ্গুলার। আমি এখানে ক্লিয়ার করছি, এটা হচ্ছে সিঙ্গুলার, প্রথম পার্টটা হচ্ছে সিঙ্গুলারের। আর এইটা পরিবর্তন করে আমরা প্লুরালের জন্য কি ব্যবহার করব। ওকে, তার মানে ল্যাটিন যে ওয়ার্ডগুলো আছে 7টি নিয়মে অর্থাৎ 7টি মাত্র রুলস ব্যবহার করে আমরা এই সিঙ্গুলার থেকে প্লুরাল ব্যবহার করতে বা তৈরি করতে পারবো। তাহলে ইউএম থাকলে এর পরিবর্তে বসাবো এ, খুব দ্রুত মনে রাখতে হবে ইউএমএ। আর যেমন উদাহরণ দেখেন ড্যাটাম থেকে ডেটা, এই যে শব্দের শেষে ইউএম আছে, এরকম প্রচুর উদাহরণ আছে, আমরা একটু পরেই সবগুলো উদাহরণ দেখার চেষ্টা করব। এরপর দেখেন রয়েছে ও এন, শব্দের শেষে যদি ও এন থাকে তাহলে ও এনকে পরিবর্তন করব, তার মানে ও এনটা উঠে যাবে, উঠে গিয়ে বসাতে হবে এ। যেমন ফেনোমেনন ও এন, আর এইটা শেষে হবে এ। তারপর দেখেন আইএস, ইজের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে ইয়েস, আইএস ইজের পরিবর্তে আমরা ব্যবহার করব ইয়েস। অ্যানালাইসিস থেকে হবে অ্যানালাইসিস, অ্যানালাইসিস থেকে হবে অ্যানালাইসিস। এরপর দেখেন ইউএস, শব্দের শেষে যদি ইউএস থাকে তাহলে এটাকে আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে পরিবর্তন করতে পারি, আরেকটা হচ্ছে এটা রেখে দিয়েও আমরা প্লুরাল করতে পারি। সো যদি আমরা এটাকে পরিবর্তন করি তাহলে ইউএস এর পরিবর্তন হয়ে যাবে হচ্ছে আই। যেমন সিলেবাস, শব্দের শেষে আছে ইউএস, সো ইউএসটাকে আমরা জাস্ট পরিবর্তন করে এখানে ব্যবহার করছি আই। সিলেবাস থেকে হচ্ছে স্লেবি, সিলেবাস থেকে স্লেবি। আচ্ছা, যদি আমরা রেখে দেই তাহলে আমরা কি করব, রেখে দিলে আমরা ইএস ব্যবহার করব। যেমন সিলেবাস হয়ে যাবে সিলেবাসেস, এখানে সরাসরি শুধু ইএস যোগ হবে। তার মানে এখানে দুইটা সিস্টেমে এই শব্দের শেষে যদি ইউএস থাকে দুইটা সিস্টেমে আমরা প্লুরাল করতে পারি। এরপর দেখেন শব্দের শেষে যদি আইএক্স অথবা ইএক্স থাকে, আইএক্স অথবা ইএক্স, তাহলে আমরা এখানে একইভাবে দুইটা কাজ করতে পারবো, একটা হচ্ছে হয় রেখে দিতে পারবো অথবা এটাকে পরিবর্তন করে চেঞ্জ করতে পারবো। যদি আমরা এটাকে রেখে দেই তাহলে আমরা ব্যবহার করব ইয়েস, আর যদি পরিবর্তন করি তাহলে আমরা ব্যবহার করব আইসিইএস, আইসিইএস পরিবর্তন করলে আমরা ব্যবহার করব আইসিএস। যেমন ইন্ডেক্স, যদি ইএক্স রেখে দেই তাহলে হবে ইন্ডেক্সেস, জাস্ট ইএস যোগ হবে। আর যদি আমরা এই ইএক্সকে তুলে দেই তাহলে এই ইনডেক্স আইএনডি পর্যন্ত থাকলো আইএনডি, আর ইএক্স তুলে গিয়ে ব্যবহার করতে হবে আইসিইএস, আইসিইএস। ক্লিয়ার? এরপর দেখেন এরপর আসেন যেমন আরেকটা উদাহরণ আছে অ্যাপেন্ডিক্স, আইএক্স আছে শব্দের শেষে, তাহলে আমরা এটাকে লিখতে পারি অ্যাপেন্ডিসেস, আর এটা হলো অ্যাপেন্ডিসেস, আরেকটা হলো অ্যাপেন্ডিক্সেস। এরপর আসেন ইউ, শব্দের শেষে যদি আমরা ইউ পাই তাহলে ইউটাকে রেখে দিয়ে আমরা প্লুরাল কি করব, এস অথবা এক্স। আমরা যদি ইউ পাই শব্দের শেষে তাহলে ইউটাকে রেখে দেব, রেখে দিয়ে আমরা ব্যবহার করব কি এস অথবা এক্স। উপরের গুলো ছিল পরিবর্তন, মানে আমরা সরাসরি এই শেষের এগুলো তুলে দিয়ে অন্য কিছু বসাবো, আর এখানে বলতেছি আমরা এটাকে রেখে দিয়ে এর সাথে অতিরিক্ত যা যোগ হবে সেটা হলো এস বাই এক্স। তার মানে শব্দের শেষে যদি সরাসরি ইউ থাকে, যেমন বুড়ো, এটার শেষে ইউ আছে, এটাকে প্লুরাল করতে হবে আমরা দুইভাবে করতে পারবো, সরাসরি এস, সরাসরি এক্স। তার মানে বুড়োর সাথে কি আছে এস অথবা বুড়োর সাথে এক্স, এই দুটো যোগ করলেই কিন্তু হয়ে গেল। এরপর আসেন এ, শব্দের শুরুতে যদি শেষে যদি এ থাকে তাহলে এটাকে রেখে দিয়ে আমরা কি করব, এস ই টি এ। তিনটা রুলস এখানে অ্যাপ্লাই করা যাবে, তবে এইটা সবগুলো উদাহরণের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে না, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পরিবর্তনও হতে পারে। তো দেখেন যেমন স্টিগমা এম এ মা, এই যে এ আছে স্টিগমা, সরাসরি শুধু এস যোগ হয়েছে, অথবা সরাসরি এই স্টিগমা পর্যন্ত ঠিক আছে টি এ যোগ হয়েছে, তাহলে টি এ অথবা এস যোগ করে আমরা স্টিগমাটাকে পরিবর্তন করতে পারি। এরপর দেখেন অ্যালুমনা, অ্যালুমনা হচ্ছে প্রাক্তন ছাত্রী, তাহলে অ্যালুমনা, এই যে দেখেন এ আছে শব্দের শেষে, তাই না, এ আছে।
সো এটাকে আমরা রেখে দিয়ে আমরা অতিরিক্ত এস ই টি এ যোগ করতে পারি, তার মানে অ্যালুমনি। এই যে দেখেন শুধু ই যোগ করলাম। এখন এটা কোন শব্দের ক্ষেত্রে শুধু ই যোগ হবে, কোন শব্দের ক্ষেত্রে এস যোগ হবে, কোন শব্দের ক্ষেত্রে টি যোগ হবে, এইগুলো আমরা উদাহরণ দেখে পরিষ্কার হওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা এই 7টা রুলস থেকে এখন অতিরিক্ত এক্সাম্পলগুলো দেখব, ঠিক আছে? আচ্ছা, যারা ক্লাস দেখছেন সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? ইমদাদুল হক আরিফ। আচ্ছা, তাহলে আমরা চলে যাই এই রুলসগুলোর আদলে। এখন আমরা প্রচুর সংখ্যক উদাহরণ দেখব। সো এখানে আমি সংক্ষেপ করে এই জিনিসটাকে 3টা ভাগে ভাগ করেছি, যেহেতু ল্যাটিন কম্পারেটিভ থেকে প্রচুর কোশ্চেন আসে। সো আমাকে এই প্রচুর কোশ্চেনগুলো সমাধান করতে হলে এই রুলস 3টা আলাদা করে একটু শিখে নিলাম। আবার পরিবর্তে, তার মানে ইউএম থাকলে এ হবে, অন থাকলে এ হবে, ইস থাকলে ইয়েস হবে। তার মানে আপনার জন্য আরেকটু সংক্ষেপ করে সহজে জিনিসটা দেখালাম। আর রেখে দিয়ে যদি আমরা ইউ রেখে দেই, এ রেখে দেই, তাহলে এগুলো বসাতে হবে। পরিবর্তন করে অথবা রেখে দিয়ে 2টা বিকল্প অপশন আছে। ইউএস থাকলে আমরা এটা ইউএস এর পরিবর্তে আই, অথবা রেখে দিয়ে ইএস। আইএক্স থাকলে আইএস বা ইএক্স এর পরিবর্তে পরিবর্তন করে আইসিএস, অথবা রেখে দিয়ে ইএস ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা উদাহরণগুলো দিয়ে আস্তে আস্তে জিনিসের রুলসটাকে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করি। সো শুধু 7টা রুলস কখনোই মাথার মধ্যে থাকবে না, এই জন্য প্রচুর সংখ্যক এক্সাম্পল পড়তে হবে। প্রথমটা কি আছে? অ্যাজেন্ডাম। অ্যাজেন্ডাম, তো অ্যাজেন্ডাম বাংলা হচ্ছে পরিশিষ্ট। এটা শেষে কি আছে? ইউএম আছে। আমরা শুধু এই প্রথম রুলস থেকে আমরা প্রথমে টেবিল দেখব, তারপর আমরা আরও অন্যান্য রুলসগুলো দেখার চেষ্টা করব। তো অ্যাজেন্ডাম, এটা বাংলা হচ্ছে পরিশিষ্ট। এটাকে আমরা যদি প্লুরাল করতে চাই তাহলে আমাকে এই ইউএমটাকে তুলে দিতে হবে। এটা বিকল্প অপশন নাই, এটা রাখার কোনো সুযোগ নাই। ইউএম তুলে দিয়ে এ বসাবেন। জাস্ট আপনি মনে রাখেন সংক্ষিপ্ত নিয়মটা হচ্ছে ইউএমএ, উমা। এখানে হচ্ছে উমা, ইউএম আর হচ্ছে এ। দেখেন, তাহলে অ্যাডেন্ডাম, ইউএম থেকে এটাকে আমি পরিবর্তন করে এ ব্যবহার করলাম। অ্যাজেন্ডাম, ইউএম পরিবর্তন করে আমাকে ব্যবহার করতে হবে এ, অ্যাজেন্ডা। এবার আপনারা নিজেরাই ওই পাশে না তাকিয়েও কিন্তু বলতে পারবেন। অ্যালুভিয়াম, বাংলা হচ্ছে পলিমাটি। অ্যালুভিয়াম, ইউএম আছে, তাই না? এটা হচ্ছে অ্যালুভিয়া। অ্যালুভিয়াম, ইউএম আছে, এটা হচ্ছে অ্যালুভিয়া। অ্যাকুরিয়াম, মানে কাচের মচ্ছাদার, ইউএম আছে। অ্যাকুরিয়াম, এটা চেঞ্জ হয়ে যাবে অ্যাকুরিয়া অথবা অ্যাকুরিয়ামস। অ্যাকুরিয়া অথবা অ্যাকুরিয়ামস। এইটা হচ্ছে ইউএম পরিবর্তন করে এ হবে, কিন্তু এই অ্যাকুরিয়ামের ক্ষেত্রে আবার বিকল্প আছে, যে এই উদাহরণটা চাইলে আমরা সরাসরি এস যোগ করেও করতে পারবো। অ্যাক্সিস মানে অক্ষ, অথবা সিনপসিস মানে সার সংক্ষেপ। দেখেন এই যে আইএস আছে না শব্দের শেষে, আইএস, আমরা বলছি আইএসকে কি করে ফেলবো? সরাসরি আইএসকে আমরা পরিবর্তন করে ব্যবহার করব ইএস। আইএসকে ব্যবহার করব ইএস, আইএসকে পরিবর্তন করে ইএস। তার মানে অ্যাক্সিস, এই যে আইএস চেঞ্জ করে ফেলতে হবে। আইএস, এই যে দেখেন রুলস দিয়ে দিছি এখানে। ইজ থাকলে ইএস, ইজ ইয়েস, ইজ ইয়েস। অন এ, আম এ, মানে উমা, অনা, আর হলো ইজ এস। এইভাবে মনে রাখতে পারেন। তাহলে অ্যাক্সেস, সিনপসিস, এই যে আইএস কেটে গিয়ে হয়ে যাবে ইয়েস, এস ইয়েস, বাস। আচ্ছা, এরপর দেখেন ব্যাকটেরিয়াম, ইউ আছে শব্দের শেষে, ইউএম হয়ে যাবে ব্যাকটেরিয়া। জীবাণু বা অণুজীব, ওটা হচ্ছে অণুজীবগুলো। বেসিস মানে ভিত্তি, আর কোনো কিছুর ভিত্তিগুলো, বেসেস। হ্যাঁ, বেসিস, বেসেস। অ্যাক্সিস, অ্যাক্সেস। সিনপসিস, সিনপসেস। এইগুলো প্রচুর আসছে বিগত সালের পরীক্ষায়, অনেকবার আসছে। সো এইগুলো একটাও বাদ দেওয়া যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসেন পরের উদাহরণে যাই। আর একটা বক্স দেখেন, করিজেন্ডাম। এখন পারবেন না, খুব সহজে আমরা যদি টেনে নেই, করিজেন্ডাম হয়ে যাবে করিজেন্ডা। ক্রাইসিস, আইএস আছে, হয়ে যাবে ক্রাইসেস। এরপর দেখেন ক্রাইটেরিয়ন, ওএন আছে, হয়ে যাবে ক্রাইটেরিয়া। এরপর দেখেন ডায়াগনোসিস, আইএস আছে, হয়ে যাবে ডায়াগনোসিস, ইস থেকে ইয়েস। ডিকটাম, নীতিবাক্য, এটা হয়ে যাবে ডিকটা। এবার দেখেন এনকমিয়াম, ইউএম আছে, প্রশংসা করা, এটা হচ্ছে এ হয়ে যাবে এনকমিয়া। এবার দেখেন ইরাটাম, ইউএম আছে, ছাপাখানা, এটা হয়ে যাবে ইরাটা। এক্সাম্পলাম, ইউএম আছে, উদাহরণ, এটা হয়ে যাবে এক্সাম্পলা। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। এক্সাম্পলা শব্দটা কিন্তু প্লুরাল। এরপর দেখেন জিমনেশিয়াম, ইউএম আছে, হয়ে যাবে জিমনেশিয়া, জাস্ট এ যোগ হয়ে যাবে। হাইপোথেসিস, আইএস আছে, এটা পরিবর্তন হয়ে যাবে ইএস, হাইপোথেসিস। জাস্ট হাইপোথেসিসটা, আইএসটা পরিবর্তন হয়ে যাবে ইএসএ। ক্লিয়ার? আচ্ছা, প্রচুর উদাহরণ আছে বিগত সালে আসা। আমি এগুলো সব বিগত সালে আসা উদাহরণগুলো দেখাচ্ছি, এবং এগুলো শিখে নিতে হবে, কারণ এগুলো থেকে বিগত সালে এবং সামনে আরও প্রশ্ন আসবে।
মিডিয়াম, দেখেন কি লেখা আছে এখানে, মিডিয়াম চেঞ্জ হয়ে যাবে মিডিয়াম। এখানে আবার আরেকটা বিকল্প দেওয়া আছে, এস হতে পারে। মেমোরান্ডাম ইউএম আছে, হয়ে যাবে মেমোরান্ডা। এরপর দেখেন ওয়াসিস মরুদ্যান, এটা হয়ে যাবে ওয়াসিস। এই যে আইএস হয়ে যাবে ইয়েস, যেমন অ্যাক্সিস ছিল, ক্রাইসিস ছিল, ওইগুলোর মতো। এবার দেখেন অপটিমাম ইউএম হয়ে গেছে অপটিমাম মানে সর্বোচ্চ, আর অপটিমাম মানে হচ্ছে সর্বোচ্চগুলো। ওভাম ডিম্বাণু, এটা হয়ে যাবে ওভা ডিম্বাণুগুলো। প্লেকট্রাম ইউএম আছে তাই না, হাতির দাঁতের দ্বন্দ্ব ইউএম, এখান থেকে হয়ে যাবে প্লেকট্রা, এ হয়ে যাবে। রেফারেন্ডাম ইউএম, এটা হয়ে যাবে রেফারেন্ডা। এবার দেখেন কি আছে, স্পেকট্রাম ইউএম আছে, স্পেকট্রাম, এটা হয়ে যাবে স্পেকট্রা। এরপর দেখেন স্ট্রাটাম ইউএম আছে, শিলার স্তর, এটা হয়ে যাবে কি স্ট্রাটা। সিনোপসিয়াম, হ্যাঁ এটা হচ্ছে আলোচনা সভা, এটা হয়ে যাবে সিনোপসিয়া। সিনোপসিয়াম এটা হয়ে যাবে কি সিনোপসিয়া, আলোচনা সভা বা আলোচনা সভাগুলো। ওকে, আচ্ছা। এরপর আমরা দেখব হচ্ছে রেখে দিয়ে বা পরিবর্তন করে কি ব্যবহার করা যায়। একটা হচ্ছে রেখে দিয়ে বা পরিবর্তন করে কি ব্যবহার করা যায়, যেমন র্যাডিক্স আইএক্স আছে তাই না, এটা হলো উৎস, এটা হবে র্যাডিসেস। কিভাবে এই আইএক্সকে পরিবর্তন করতে হবে, এই যে দেখেন এখানে নিয়মটা দিয়েছি। নিয়মটা হচ্ছে আমরা যদি আইএক্স পাই বা ইএক্স পাই, তাহলে এটাকে পরিবর্তন করে আইসিইএস অথবা ইএস, দুইটা রুলস এখানে। যদি আমরা পরিবর্তন করি তাহলে ব্যবহার করব আইসিএস, আর যদি রেখে দেই আইএক্স বা ইএক্স তাহলে আমরা ব্যবহার করব ইএস। দুই জিনিস কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে র্যাডিক্স হবে কি র্যাডিসেস, ভার্টেক্স ইএক্স আছে, হয়ে যাবে কি ভার্টিসেস। অথবা আপনি যদি এটাকে প্লুরাল করতে যান, ইএক্স এর পরে সরাসরি ইএস ব্যবহার করলেও হবে। ফোকাস, এই যে ইউএস, এই যে ইউএস কোথায় আছে দেখেন, ইউএস থাকলে পরিবর্তন দুইটা, হয় আই বসাবো, আর নাহলে চেঞ্জ করে আই, অথবা এটার সাথে সরাসরি ইএস যোগ করলেই হবে। ফোকাস ফোসি অথবা ফোকাসেস। এরপর দেখেন মেজাজ, এটা হবে কি মেজাজ কি হবে মেজাই, ইউএস পরিবর্তন হয়ে সরাসরি আই। ফর্মুলা, এই যে এ আছে শব্দের শেষে তাই না, এ। আমরা কিন্তু আগে দেখছিলাম ড্যাটাম থেকে ডেটা, ওইটা প্লুরাল, আর এই জায়গাতে আমরা দেখতেছি যে ফর্মুলা শব্দটা নিজেই সিঙ্গুলার। সো ফর্মুলা এটা হয়ে যাবে ফর্মুলি, জাস্ট ই যোগ হয়ে যাবে এখানে। এই যে এ পরিবর্তন হয়ে এর সাথে এস ই টি এ এগুলো হতে পারে। এরপরে দেখেন হচ্ছে টার্মিনাস ইউএস আছে, হয়ে যাবে কি টার্মিনি, এই ইউএস পরিবর্তন হয়ে সরাসরি আই। আলটিমেটাম চরমপত্রগুলো আলটিমেটা অথবা আলটিমেটামস। অ্যালুমনাস, এটা হয়ে যাবে অ্যালুমনি। অ্যাপেক্স, এটা হবে অ্যাপেক্সেস অথবা অ্যাপিসেস। কিভাবে অ্যাপিসেস হলো, এই যে ইএক্স আছে শব্দের শেষে, ইএক্সটাকে পরিবর্তন করে জাস্ট এপি ঠিক রেখে কি যোগ হয়েছে আইসিএস। এগুলো এক নজরে দেখলে অনেক সময় হয়তো ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমাদেরকে বারবার এগুলো পড়তে হবে। ওকে, এরপরে দেখেন এই টেবিলের পরে আমরা কিন্তু প্র্যাকটিসে যাব। ক্যালকুলাস ইউএস আছে শব্দের শেষে, তাহলে আমরা এই ইউএসকে জাস্ট চেঞ্জ করে বসাবো আই, ক্যালকুলি। এরপর দেখেন ফ্ল্যামবিউ শব্দের শেষে ইউ আছে, এটাকে আমরা জাস্ট এই যে এ ইউ আছে না, এ ইউ এর সাথে অতিরিক্ত এস যোগ করে দিলাম। জেনিয়াস ইউএস জেনি, এই যে অনেকে চিন্তা করতে পারেন জেনি ডাবল আই কি একসাথে হবে কিনা, হবে, ডাবল আইও একসাথে হতে পারে, তার মানে জেনিয়াস থেকে জেনি অথবা জেনিয়াসেস। নিউক্লিয়াস ইউএস থেকে হয়ে যাবে নিউক্লি, ইউএস পরিবর্তন হয়ে সরাসরি আই। সিলেবাস ইউএস পরিবর্তন হয়ে সরাসরি আই, অথবা এটাকে বিকল্প হচ্ছে ইউএস যোগ করেও করা যাবে। লোকাস ইউএস পরিবর্তন হয়ে শুধু আই যোগ হয়ে যাবে। এরপর দেখেন রেডিয়াস ইউএস পরিবর্তন হয়ে সরাসরি আই হয়ে যাবে। এখন চিন্তা করেন, এই যে এখানে কিন্তু অলরেডি একটা আই ছিল, সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আগে একটা আই ছিল আর ইউএস পরিবর্তন করে এখানে আরেকটা আই হয়েছে। ওকে, আচ্ছা, এগুলোর মধ্যে ব্যতিক্রম হচ্ছে জেনাস থেকে হচ্ছে জেনাস থেকে জেনেরা। ওকে, এরপর আসেন, এখন আমরা কিছু এক্সাম্পল এবং প্র্যাকটিস করব। এক নম্বর হচ্ছে হুইচ ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার, নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার বলেন, এই চারটার মধ্যে নিচের কোনটা সিঙ্গুলার। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার, উত্তর হবে ইন্ডেক্স INDEX, এইটা সিঙ্গুলার। আর বাকিগুলো প্লুরাল। কিভাবে, যে দেখেন ক্রাইটেরিয়া, এ আছে অ্যাজেন্ডাম, আর হলো ডেটা।
এবার আপনারা উত্তর করার চেষ্টা করেন, আমি একটা করে দিলাম, বাকিগুলো নিজেরা চেষ্টা করি। বলেন 2 এবং 3 কি করব? 2 নাম্বার এবং 3 নাম্বার, 2 এবং 3। দুই নাম্বার এবং 3 নাম্বার। ওকে, 2 নাম্বার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড। এখানে নিচের কোনটা প্লুরাল ফর্ম? দেখেন ফেনোমেননস, এইটা ভুল শব্দ। কেন? কারণ ফেনোমেননস ওয়েনের সাথে এস যুক্ত হবে না, ফেনোমেননকে জাস্ট একটা ফেনোমেনা এ যোগ করে দিলে হয়ে যাবে, আর বাকিগুলো ভুল। ফেনোমেনন সিঙ্গুলার, এস হয় না। 3 নাম্বার দ্য প্লুরাল নাম্বার অফ বুড়ো। বুড়ো শব্দের প্লুরাল নাম্বার কি? বুড়ো শব্দের প্লুরাল হচ্ছে এই ইউ এটাকে বাদ দিয়ে ব্যবহার করতে হবে ইউ এর সাথে সরাসরি এক্স, ব্রুয়েক্স, ব্রুয়েক্স, তাই না? এটা হলো প্লুরাল ওয়ার্ড। আর ব্রু হচ্ছে এটা সিঙ্গুলার, বুড়ো। এটা কিন্তু প্রাথমিক সহকারীতে আসছে, দেখেন প্রাইমারিতে আসা একটা প্রশ্ন। এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে প্রাইমারি, বিসিএস এবং নিবন্ধনে। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা। ডেটা তাহলে নিজেই প্লুরাল, যেহেতু এখানে বলছে সিঙ্গুলার কোনটা, সিঙ্গুলার অফ ডেটা। তাহলে ডেটার সিঙ্গুলার কি? ডেটা শব্দের শেষে এ আছে, তাহলে এটার সিঙ্গুলার হলো ডেটাম। খুব সহজ, ডেটাম। বানানগুলো একটু খেয়াল করেন, 4টা অপশন কিভাবে দিয়েছে। 5 নাম্বার সিলেক্ট দ্য সিঙ্গুলার নাম্বার। এখানে সিঙ্গুলার কোনটা? 5। সিঙ্গুলার কোনটা? পিয়ানোস নাকি হচ্ছে পলিটিক্স নাকি ইন্ডেক্স নাকি প্রিমিসেস? নিঃসন্দেহে ইন্ডেক্স, কারণ ইন্ডেক্স শব্দটা হচ্ছে সিঙ্গুলার, আর এটার প্লুরাল করার জন্য 2টা স্টাইল ছিল, একটা হলো ইন্ডেক্সেস আর একটা হলো ইন্ডিসেস। আচ্ছা, আর পিয়ানোস এটা প্লুরাল, পলিটিক্স এটা নর্মালি যদিও সিঙ্গুলার, কিন্তু কখনো কখনো এটা প্লুরাল হতে পারে, কখনো কখনো প্লুরাল হতে পারে। ওকে, এরকম আমরা আরও প্রচুর উদাহরণ পাবো, কয়েকটা উদাহরণ সলভ করছি। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ক্রাইটেরিয়ন? ক্রাইটেরিয়ন নিয়ম মনে আছে নিশ্চয়ই, শব্দের শেষে যদি আমরা ও এন পাই তাহলে আমরা এটাকে চেঞ্জ করে এ বসাবো, ক্রাইটেরিয়নকে এ বসাবো, তাহলে ক্রাইটেরিয়া। 7 নাম্বার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম। নিচের কোনটা প্লুরাল? ডেটাম সিঙ্গুলার, ইউএম আছে, আইএস আছে সিঙ্গুলার, রেডিয়াস আছে সিঙ্গুলার, আর এই মিডিয়া এটা হচ্ছে প্লুরাল, এ আছে শব্দের শেষে, তাই না? নেক্সট 8 নাম্বার হুইচ ওয়ান ইজ প্লুরাল। নিচের কোনটা প্লুরাল? 8, এই যে ব্রুয়েক্স, তাই না? এরপর দেখেন দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস। অ্যানালাইসিসের প্লুরাল অফ অ্যানালাইসিস, ইএস আছে। অ্যানালাইসিসের প্লুরাল হচ্ছে অ্যানালাইসিস। আইএস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ইয়েস, আইএস চেঞ্জ হয়ে ইয়েস। নেক্সট 10 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার নাম্বার। নিচের কোনটা সিঙ্গুলার? 10, নিচের কোনটা সিঙ্গুলার? উত্তর হবে ইন্ডেক্স, ইএক্স। আর বাকিগুলো এস থাকা সত্ত্বেও এটা প্লুরাল, ক্লিপ প্লুরাল, ক্রাইসিস প্লুরাল, আর মাইস আসছে হলো মাউস থেকে, মাউস, হ্যাঁ মাউস থেকে মাইস হচ্ছে প্লুরাল। 11 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন সিঙ্গুলার। নিচের কোনটা সিঙ্গুলার? একইভাবে দেখেন ওই উদাহরণগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে আসতেছে যেগুলো আমরা প্রথম দিকে দেখালাম। সো এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে একটা সময় সব ঠিকঠাক হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার। নিচের কোনটা সিঙ্গুলার? উত্তর হচ্ছে অ্যানালাইসিস, অ্যানালাইসিস, আইএস। আর এখানে এ প্লুরাল, আর হচ্ছে অ্যাপেন্ডিসিস প্লুরাল। ফার্নিচার এটা সিঙ্গুলার না, প্লুরাল না, এটা হচ্ছে আনকাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল, এটা হলো আনকাউন্টেবল। সি 11 সি, এটা হলো আনকাউন্টেবল। ওকে, নেক্সট 12 দ্য প্লুরাল ফর্ম অফ সিলেবাস। সিলেবাসের প্লুরাল কি হবে? সিলেবাসের প্লুরাল হবে, 2টা প্লুরাল আছে, একটা হলো ইউএস কে চেঞ্জ করে আমি সরাসরি আই বসাতে পারি, মানে সিলেবাস, স্লেবি, অথবা আরেকটা রুল ছিল হচ্ছে ইএস কে রেখে দিয়ে আমি তার সাথে আরেকটা ইএস যোগ করব, সিলেবাসেস। তার মানে দুটোই সঠিক। এখানে অ্যান্সার আছে একটা, সেটা হলো ডি নাম্বার। 13 নম্বর দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স শব্দের প্লুরাল কি? অ্যাপেন্ডিক্স, এই যে আইএক্স আছে শব্দের শেষে, আইএক্স। সো আইএক্স পরিবর্তন করতে পারি আমরা আইসিএস দ্বারা, আইসিএস, অ্যাপেন্ডিসেস, অথবা এটাকে আমরা সরাসরি ইএস যদি করি তাও প্লুরাল হবে, কিন্তু অপশনে ইএস নাই, আছে কি? আইসিএস। তো এটাই অ্যান্সার।
ক্লিয়ার? আচ্ছা নেক্সট 12 13 এরপর 14 15 বলেন কি হবে? 14 15 14 নম্বর বলছে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড ইন্ডেক্স। একই জিনিস, দ্য সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, একই জিনিস মিডিয়া, তাহলে এখানে প্লুরাল আছে, এটা সিঙ্গুলার লাগবে, সো এটার সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম। 16 হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, নিচের কোনটা সিঙ্গুলার? আনসার হচ্ছে হাইপোথেসিস, আইএস সিঙ্গুলার। এ থাকলে মিডিয়া থেকে মিডিয়াম, এজেন্ডাম থেকে এজেন্ডা, ডেটাম থেকে ডেটা, এগুলো সব প্লুরাল, কিন্তু চেসে হলো সিঙ্গুলার। এটাতে আসছে কোথায় দেখছেন? প্রাইমারিতে আসা একটা প্রশ্ন। সো এই পার্টটা থেকে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস 11-20 গ্রেড সব জায়গাতে প্রশ্ন আসে। সো এই যে 7টা রুলস দেখাচ্ছি, এই 7টা রুলস খুবই গুরুত্বপূর্ণ। এটা আসছে কোথায়? 38 37 অন্যান্য বিসিএসে সিঙ্গুলার চাচ্ছে কোনটা? 4টা অপশন দিয়ে বলো কোনটা সিঙ্গুলার। ব্যাকটেরিয়া এ আছে, ক্রাইটেরিয়া এ আছে, ফেনোমেনা এ আছে, সবকটা প্লুরাল। তাহলে একমাত্র সিঙ্গুলার হচ্ছে রেডিয়াস, একমাত্র সিঙ্গুলার হচ্ছে রেডিয়াস। রেডিয়াস 16-এর উত্তর হচ্ছে সি নাম্বার, 16-এর উত্তর সি। ওকে 18 19 18 নাম্বার আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার। এখানে কোনটা সিঙ্গুলার? একই সিস্টেম, 4টা অপশনের মধ্যে আমাকে বের করতে হবে কোনটা সিঙ্গুলার হিসাবে বসছে। দেখেন এখানে ওয়েসিস এটা ছিল হচ্ছে ও এ এস আই এস, তাহলে শব্দের শেষে আইএস থাকলে এটা পরিবর্তন করে ইএস হয়েছে। ক্রাইসিস ছিল শব্দটা, ক্রাইসিস, এই আইএস পরিবর্তন করে জাস্ট ইএস করা হয়েছে। অ্যাক্সিস এটা প্লুরাল করলে হবে অ্যাক্সেস, অ্যাক্সেস, হ্যাঁ অ্যাক্সেস। আর ডেটাম এটা নিজেই প্লুরাল, এটা সিঙ্গুলার ছিল, ডেটা থেকে ডেটাম। তো এখানে চেয়েছে কি? চেয়েছে হলো সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলো একটাই, সেটা হলো অ্যাক্সিস। আর বাকি সবগুলোই এখানে অলরেডি দেওয়া আছে প্লুরাল, অলরেডি দেওয়া আছে প্লুরাল। 19 নাম্বার এটা প্রাইমারিতে আসছে, দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের প্লুরাল কি? নিউক্লিয়াস, ইউএস আছে তাই না? সো আমরা বলছিলাম ইউএস থাকলে 2টা রুল ছিল, এখানে সরাসরি ইউএস পরিবর্তন হয়ে যাবে ইএসএ। সরি, ইউএস এর সাথে 2টা রুলস, একটা হলো সরাসরি আমরা ইএস করতে পারি, আরেকটা হলো ইউএস কেটে গিয়ে আমরা আই বসাতে পারি। তাহলে আমরা যদি ইউএস পরিবর্তন করে তুলে দিই তাহলে আই হবে, এই যে ই পর্যন্ত ঠিক থাকবে নিউক্লি, আর এর সাথে জাস্ট যোগ হবে একটা আই। ক্লিয়ার? আচ্ছা নিউক্লিয়াস এটা ভুল, নিউক্লিয়াসি এগুলো ভুল, নিউক্লিয়াসের সাথে ইএস আছে, সো এটা কিন্তু হতে পারে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসেস। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন অপশনে 2টাই আছে, তাহলে আপনি অ্যান্সার কোনটা করবেন? এখানে পরিবর্তনযুক্ত অপশনটাকে অ্যান্সার করবেন প্রাধান্য হিসাবে। তার মানে সি নাম্বারটাকে আমরা প্রাধান্য দেবো, সেটা হচ্ছে নিউক্লি। সি নাম্বারটাকে প্রাধান্য দেব, উত্তর হবে নিউক্লি। ওকে, সো এইভাবে প্রচুর উদাহরণ আপনাদের জন্য রাখা ছিল, প্রায় সবই সেম একই রকম। এই যে দেখেন বিসিএস একটা আসছে 39তম বিসিএসে 24 নম্বর প্রশ্ন, ওভাম এটার প্লুরাল কি? ওভা, জাস্ট ইউএম পরিবর্তন হয়ে এখানে হবে হচ্ছে এ, ইউএম পরিবর্তন হয়ে এ। 25 সিম্পোজিয়া, সিম্পোজিয়া আলোচনা সভা, সিম্পোজিয়া। এখানে এই যে আই আছে না, আইকে পরিবর্তন করে এটা আসলে মূলত আছে প্লুরাল করতে হবে, বলতেছে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? ও সরি, সরাসরি প্লুরাল, এটা হলো উত্তর প্লুরাল। জাস্ট জিজ্ঞেস করছে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, এটা হলো প্লুরাল। এরপর এই যে দেখেন 12তম প্রভাষক, নিবন্ধনে আসা একটা প্রশ্ন, এটা নিবন্ধনে আসছে, উপজেলা থানা শিক্ষা অফিসারে আসছে। হ্যাঁ, এবার দেখেন সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা, এজেন্ডার সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম, ইউএম যোগ হবে। সিঙ্গুলার নাম্বার, নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার? এ আছে প্লুরাল, অক্সেন প্লুরাল, ক্রাইটেরিয়া প্লুরাল, কিন্তু থেসিস এটা হলো সিঙ্গুলার। 7-এর উত্তরটা হচ্ছে ডি নাম্বার, 7-এর উত্তর ডি। ওকে, এরপর দেখেন 28 29 30 সবই প্রায় একই জাতীয়, আলটিমেটাম, আলটিমেটা। এই যে দেখেন এখানে এটা দেখেন হচ্ছে এই যে 13তম নিবন্ধনে আসা একটা 32 নম্বর প্রশ্নটা 13তম নিবন্ধনে আসছে। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ মেজাস? মেজাস মানে পুরোহিত, এইটার ইউএস আছে শব্দের শেষে, ওই যে ইউএস পরিবর্তন হয়ে বসতে পারে, আবার এটার সাথে সরাসরি কিছু একটা যোগ করেও ব্যবহার করতে পারি, মানে দুইটাই কিন্তু অ্যান্সার আছে। তো এটার অ্যান্সার হচ্ছে মেজাস থেকে মেজাই, এই জাস্ট আই যোগ করে দিয়ে প্লুরাল করা হয়েছে। এটা ছিল সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। ক্লিয়ার? এই যে দেখেন যতগুলো উদাহরণ দেখালাম সব কিন্তু বিগত সালে আসা, এরকম আপনি
এইটা যদি আরও প্রচুর উদাহরণ প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা এক্সপার্ট ইংলিশ যে বইটা আছে এই বইটার মধ্যে থেকে আরও শত শত প্রশ্ন পাবেন, সব প্র্যাকটিস করে ফেলবেন ইনশাল্লাহ। এই ল্যাটিন কম্পারেটিভের এই 7টা রুলস থেকে আপনি যে কোনো পরীক্ষাতে একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই যে ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরালের 7টা নিয়মের আলোচনা এখানে শেষ করছি।